অস্ত্রের আঘাত শুকিয়ে যায়, কিন্তু মানুষের কথার আঘাত কখনোই শুকায় না। দুর্বলতার সুযোগ নিয়ে সবসময় পিছন থেকে ছুরি কাছের মানুষগুলোই মারে। যে কষ্ট দেখাতে জানে না তার কষ্টই অনেক বড়। দুঃখ সবাই দিতে পারে, কিন্তু দুঃখ সহ্যও সবাই করতে পারে না। বন্ধুত্ব সবাই করে, কিন্তু বন্ধুত্বের মূল্য সবাই দিতে পারে না। এই পৃথিবীতে গিরগিটির চেয়েও বেশি রং বদলায় যে প্রাণী, সে প্রাণীটি হলো মানুষ। জীবনটাই আজ বিষে বিষাক্ত, আর সেটি হলো মানুষ। জীবনে যদি হাসি খুশি থাকতে চাও, তাহলে মানুষের ফালতু কথায় কান দিও না, জাস্ট ইগনোর করো। অন্যের চোখের জলে নিজের সুখ তৈরি করে বেশি দূর যাওয়া যায় না। জীবনে সুখ দুঃখগুলো কিন্তু স্থায়ী হয় না। কিছু মানুষের দেওয়া আঘাত সারা জীবনের জন্য দীর্ঘস্থায়ী হয়ে রয়ে যায়। অবশেষে আমি বুঝতে পেরেছি, জীবনে যাদের বেশি গুরুত্ব দিয়েছি, ভালোবেসেছি, তারাই দিন শেষে আমাকে অবহেলা করেছে, ঠকিয়ে দিয়েছে, আর কষ্টও দিয়েছে। যতদিন না নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবে, ততদিন কেউ পাশে থাকবে না। কিছু মানুষ আছে যারা আপনাকে ছাড়বেও না, ধরবেও না, তবে এমন আচরণ করবে যাতে আপনি নিজে থেকেই সেখান থেকে সরে চলে আসে। যেন সাপও মরে, লাঠিও না ভাঙে, আর দোষটা যেন তার না হয়। বিশ্বাস এক ভয়ঙ্কর জিনিস, যেটা দেখাও যায় না, ছোঁয়াও যায় না, কিন্তু এটা হারালে সবকিছু হারিয়ে যায়। চুপ থাকলে মূর্খকেও জ্ঞানী বলে মনে হয়, আর বেশি কথা বললে জ্ঞানীকে মূর্খ বলে মনে হয়। যারা অন্যের চোখে জল ঝরাও, মনে রেখো তোমারও দুইটা চোখ আছে। কষ্ট পাওয়া মানুষটাও একটা সময় কষ্টকেই ভালোবেসে ফেলে। যে কষ্ট দেয় সে কখনো শান্তিতে থাকতে পারে না। ভুলে যেও না, মিথ্যাবাদীরাই এখন সবার প্রিয় হয় এবং সবার ভালোবাসা পায়, আর সত্যবাদীরা অপমানিত হয়, অসম্মানিত হয়। আর এই সব কিছু একটা মেয়ের সাথে বেশি হয়, কারণ মেয়েদের আপন বলে কেউ হয় না। এখানে জন্ম হয়, সেই বাড়িতে একদিন সে মেহমান হয়ে যায়। মেয়েরা আসলে নিজের জন্য বাঁচে না, নিজের জন্য সাজে না। একটা মেয়ে তার পরিবারের জন্য সবকিছু করতে পারে, অথচ দিন শেষে সেই পরিবার থেকে সবসময় অসম্মানিত আর অবহেলিতই হতে হয়। এদের আসলে আপন বলে কিছুই হয় না। বাবার বাড়িতে থাকলে বলে এ তো পরের বাড়ির বউ, পরের বাড়িতে যাবে, আর পরের বাড়িতে আসলে বলে এ তো পরের বাড়ির মেয়ে। আসলে মেয়েদের কোনো বাড়িও হয় না, মেয়েদের কোনো কিছুই হয় না। মেয়েরা বাঁচে অন্যদের ভালো রাখতে, অন্যদের সাজাইতে গুছাইতে। একটা মেয়ের আপন বলে কিছুই থাকে না। মেয়েরা সব জায়গায় অবহেলিত হয়ে সন্তানের জন্য পড়ে থাকে, অথচ দিন শেষে সেই সন্তানও তাদের মাকে অবহেলা করে। অনেক কথাই বলে ফেললাম, কেউ কিছু মনে করবেন না। আর কথার ফাঁকে যে কাজগুলো করতে দেখছেন, আসলে এই কাজগুলো কেন করছি বলেন তো? আপনাদের মনে হয়তোবা অনেক প্রশ্ন চলে আসছে। একটা মেয়ে যখন নিজের হাতে তৈরি করা ঘর থেকে, সাজানো গুছানো ঘর থেকে বের হয়ে যায়, সেটা কিন্তু ইচ্ছাকৃতভাবে হয় না। শখ করেও কেউ বাইরে যেতে চায় না। তবে মানুষের জায়গায় গাছ লাগাইলে সেই গাছের ফল কিন্তু সেই জমিওয়ালারই হয়। এটাই বাস্তব। তাই তো সব জায়গা থেকে চলে যেতে। মেয়েদের জীবনটা এমনই, ভাঙা করার খেলা। দোয়া করবেন যেন ভালো থাকি।